আমার যে ফলোয়ার গুলো এক একটা কিউটের ডিব্বা ভদ্র ভদ্র না বাল, আমি তো ভদ্রতার কোনো সিটে ফোটাও দেখি না, সব শালারই তো। আর সবই হচ্ছে যে মুতার জায়গায় গুতা দেওয়ার ধান্দা আর কি। হেই হোয়াটসঅ্যাপ বাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক। প্রশংসা করছি, থ্যাংক ইউ। লাইক দাও। এদের চরিত্র সম্পর্কে আমার যথেষ্ট জানা আছে, দেখেন ভদ্র ফলোয়ারে যেন আবার জায়গা মতো লাইক বইরা না দেয়। শতানার বাচ্চা চরিত্রহীন। এখন আর সেট পোস্টে কাজ হয় না। এরকম চাল কুমড়া দেখিয়ে স্যাট পোস্ট করলে কাজ হবে কেমনে? পাবলিক তো আপনার থেকে অন্য কিছু রিজার্ভ করে। মানুষ বুঝা গেছে আমরা লয়াল না, দয়াল। দয়ালের দিকে যেভাবে ইঙ্গিত করে দেখাইতেছেন, তাতে তো পাবলিক যে কোনো সময় দয়ালের প্রেমে ঝাঁপিয়ে পড়ে জ্বালা মিটাইব। আরে বুঝতেছেন না কেন? এরকম চাল কুমড়া রেখে জামাই বিদেশ যাইব, শীতে সে একা একা কেমনে থাকবো? তাই তো জামাইকে যাইতে দিতে যাইতেছে না। ঘটনা সত্য। কিরে ভাই, যেভাবে জামা উঠাইতেছেন দেখে তো মনে হচ্ছে ভিউয়ার্সদের দৃষ্টি আকর্ষণ করতেছেন। কাম সারছে, যেভাবে জাকি দিতেছে যে কোনো সময় খুইলা পইরা যেতে পারে। এটা তো আমার ভিউয়ার্সরা কোনোভাবে সামলাতে পারবো না। এখন দেখি জনিদাকে খবর দিতে হবে। জনিদা, আইসাবরের মেয়ে আপনার চাচাতো বোনকে পাওয়া গেছে। মায়া জানতেন বালির দুইটা কিন্তু চরম আছে, খাওয়া দাওয়ার পাশাপাশি মাথায় দিয়েও ঘুমাইতে পারবেন। ওর স্যালাইন কি ওরই থাকবো, কখনো আমার হবে না? হ্যাঁ না, ওর স্যালাইন শুধু ওরই থাকবে না, খাওয়ার জন্য জনিদা আইতাছে। জনিদা খায়া শেষ করতে না পারলে এক বোতল আমাদের জন্য পার্সেল করেন, সেমাই রান্না করে খাবো। জনিদা কাম সারছে, এই মায়া দেখি মডেল হইতে চায়, আপনার সাথে নিয়ে কয়েকটা সামাজিক ভিডিও বানাই দিন। কিন্তু খারাপ হবে না, তাছাড়া মায়া কিন্তু অনেক জ্ঞানী আছে, সবকিছু বুঝতে পারবো আর যে কোনো সময় আপনাকে ধ্যানে বসায় দিতে পারবো। শোনেন, জ্ঞান দিয়েন না, কারণ আমার যে জ্ঞান আছে আপনারা ধ্যানে বসাইতে পারো। শোনা, আমি সে না যাকে তুমি পাগল করবা। এরকম মাল থাকলে পাগল করার দরকার কি? যে কোনো সময় পাগল হয়ে যেতে মন চাইবে। তোমার হোগায় যে পরিমাণ কারেন্ট সাধারণ জলের ছিটায় ভিউয়ার্সরা নিভাইতে পারবো না, এজন্যই জনিদাকে আমন্ত্রণ জানাইছি। রাত জেগে জেগে পীড়িত করে চেহারা নষ্ট করিস না বোন, কারণ ব্যাটারা চেহারায় আটকায়। আমি শিওর আপনার ভদ্র ভদ্র ভিউয়ার্সরা আপনার গর্তে আটকায়, চেহারায় না। এজন্যই কবি বলেছিলেন, যত বড় গর্ত তত বেশি অর্থ, যত গভীর সাগর তত বেশি নাগর। আমার আপন মানুষই আমার ভালো সহ্য করতে পারে না, আর তুই তো বেটা পর পিছে বাস দেওয়ার লেগা বহুত লোক লাইনে দাঁড়ায় আছে, যা তুইও গিয়া লাইনটা ধর। টিকটকে এসে যেভাবে দেহ প্রদর্শন করতেছো, আপন মানুষ সহ্য করবো কেমন? তোমরা যা শুরু করছো তাতে তো সমাজে মুখ দেখানোর মতো জায়গা রাখো নাই। আমরা বানাইলে প্রতিবন্ধী আর আপনারা বানাইলে কন্টেন্ট ক্রিয়েটর। আচ্ছা, fuck your ex, I take over. Let me jump on top and it's game over. Come down, baby, bend. আর ইউটিউবাররা তোমার মতো দেহ প্রদর্শন করে ভিডিও বানায় না, আর তোমাদের মতো প্রতিবন্ধীদের ভিডিও কারো সামনে বসে দেখতেও লজ্জা করে। সন্দেহ, তুই ঠিক কথা বলেছিস। আমার ক্যারেক্টারটাই এমন, ফ্রেমে ফালাইতে ভালো লাগে কিন্তু পড়তে না। ভালোবাসা মোনাজাতে চাও? তোমার মতো মায়ারে মোনাজাতে চাওয়ার কিছু নাই। তোমার মতো হাজার হাজার মায়া এখন ইমুতে ফ্রিল্যান্সিং করে, ভিডিও কলে না। গাইস, এ মায়াও দেখি ইমু ফ্রিল্যান্সার। বাংলা ভাষায় এদের কি বলে সবাই কমেন্টে একটু বলে যায়েন। থাকার বেশি কিছু কইলাম না, পরে আবার সইবার পারবো না। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন।